নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ফালতু পডকাস্ট সরস্বতী পুজো এডিশন। যেমন ড্রেসটা দেখে বুঝতেই পাচ্ছেন, আজকে সরস্বতী পুজো। সবাই ঘুরতে বেরিয়েছে, বাঙালির ভ্যালেন্টাইন্স বলে খুবই ফেমাস। কিন্তু আমার সাথে ঘোরার মতো কেউ নেই। তো যেহেতু ঘোরার মতো কেউ নেই, তার জন্য আমি পুরো দিন ফাঁকা। কি আনন্দ নিরানন্দ। যাই হোক, তাই না, আজকে আমরা পডকাস্ট করতে চলে এসেছি একজন স্বনামধন্য মানুষের সাথে। তিনি কে? তিনি হচ্ছেন ব্যাচেলারদের সালমান খান। ওনার থেকেও কিছু বড় হতে পারে। সারাদিন কিছু কাজকর্ম করেন না, কোনো জায়গায় ঘোরাবার নেই, কিচ্ছু নেই। সরস্বতী পুজোর দিন মার ল্যাদ খায়, চাকরি বাকরি করে ভদ্রলোক, কিন্তু সরস্বতী পুজো মানেই হচ্ছে পুজো দাও, খাবার দাবার খাও, ঘরে আরামসে পেট ফুলিয়ে ঘুমোনো। কেউ একটা হাত লাগলো, কেডা? আমাদের গেস্ট পরিচয় করে দিই। শাশ্বত দা, শাশ্বত ঘোষ মুখার্জি না, উনি বাজেট নেই। আরে স্যার, কেমন আছেন স্যার? এগুলো এত কিছু বলে কি? আপনার স্যার ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম স্যার। তা বলে ল্যাদ খাবে ঘুমানোটাও? স্যার স্যার, আমাদের স্টুডিওতে আসুন স্যার। 7টা স্টুডিও, কি করবো, বাজেট নেই। সাবস্ক্রাইব করুন, পয়সা আসবে কিছু। হ্যাঁ, তো আমরা আমাদের স্টুডিও সেটআপে ফিরে এসেছি। আজকে সরস্বতী পুজোর দিন, আমাদের গেস্টও আমাদের সাথে আছে, একটা খুব সুন্দর চাওয়ান্নি মুস্কানের সাথে। ঠিক আছে, তো শাশ্বতদা, সরস্বতী পুজো কেমন কাটছে বলুন? ঘুমোচ্ছিলাম, আপনি শুধুমাত্র ডেকে আনলেন। এই দেখেছেন তো, সিঙ্গেলদের না এই সমস্যা। ডাকলে বলে ডেকেছেন কেন, না ডাকলে বলে আমাদের কেউ পাত্তা দেয় না। আমি কি একবারও না দেখলে পাত্তা নেই বলেছি? আমি তো বললাম ডাকলেন না কেন? ঘুমোচ্ছিলাম, কি ভালো খেয়ে দে খিচুড়ি খেলাম, ভোগ খেলাম, ঘুম পাচ্ছি। যাই হোক, আমরা গেস্ট তো পেয়ে গেছি, ফ্রি ফোকাটে কে গেস্ট আছে। যাই হোক, তো আপনি বলুন, আপনি রান্না কি কি হলো? আমি তো একটু আগেই বললাম ওটা তো আপনি খিচুড়ির কথা বললেন, বাকি বাকি আইটেম কে বলবে? খিচুড়ি। মহাভিখারি মানুষ খালি খিচুড়ি খায়। আপনি কিছু পেয়েছেন তাছাড়া? পাড়ার পুজোটা ডেকেছিল, এখনো খেতে যেতে পারিনি। যাই হোক, তো পুজোতে আপনার কি প্ল্যান, মানে সন্ধ্যাবেলায় কোথাও ঘুরতে টুরতে যাবেন বা কিছু? দেখে কি মনে হয়? কেউ ডাকে না কি? তো স্যার, আমরা যে আপনাকে ডেকেছি পডকাস্টে, আপনি আমাদের গেস্ট কোঅর্ডিনেটর মিস্টার ঘোষকে আপনি হ্যাঁ বলেছেন, তো অবভিয়াসলি আপনার সন্ধ্যাবেলা নিশ্চয়ই কোনো প্ল্যান ট্যান নেই, মানে আপনি একটুখানি আড্ডা মারার ইয়েতে রয়েছেন তাহলে আজকে। কোনো চারা আছে? যারা তো গরু খাই জানতাম। তো আপনি কি? গাধা বললে মন্দ না। যাই হোক, তো কি প্রশ্ন করি আপনাকে, আপনি যাই প্রশ্ন করছি সেটা তো আমারই উপরে বাউন্স ব্যাক হয়ে যাচ্ছে। এরকম করে পডকাস্ট কি করে চালাই বলুন তো? অসুবিধা নেই। আহ, আপনার বাড়ির লোকজন কেমন আছে স্যার? খুব ভালো। এরম করে ভালো কোথায় থাকে? মানে ঘুমোচ্ছে তো, খুব ভালো। জেগে থাকলে সমস্যা? জেগে থাকলে খুব ভালো। এটা কি টাইপের ব্যাপার হলো? ক্যামেরা চলছে তো। সেটা তো ক্যামেরাম্যান বলতে পারবে। টাকা দিয়েছি অবশ্য, 100 টাকা অ্যাডভান্স। 500 টাকা কথা হয়েছিল। আধ এত ঘন্টা, দামি? আধ ঘন্টা, হ্যাঁ, 500 টাকা আধ ঘন্টা ঠিক দিয়েছিল। যাই হোক, লিক হয়ে যাবে স্যার। আমরা কন্টিনিউ করি, ক্যামেরাম্যান ফোকাস করো। হ্যাঁ, তো যেটা আমরা বলছিলাম, কি বলছিলাম আমি? কথাই তো ভুলিয়ে দিলেন স্যার। এই হয়, আনাড়ির লোকরা পডকাস্ট করতে চলে আসে, তারপরে বকবকা তো করে গেস্টগুলো, কোশ্চেনই তো ভুলে গেলাম ব্যাঙে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আপনার শুনলাম নাকি বিবাহ 2 মাস পরেই নাকি হচ্ছে। কেটে গেছে। যবে থেকে আপনার সাথে পডকাস্টটা করলাম কেটে গেছে। 2 দিন আগে করেছেন স্যার? কেটে গেছে, তারপরেই ফোন করে বলেছে আর হবে না। বললে আমার হোস্টটাকে পছন্দ না। 1 মিনিট, বিয়ে আমাকে করছে না আপনাকে করছে? বলছে না, যেই হোস্টার সঙ্গে বসেছেন তাকে আমার পছন্দ, সেজন্য আপনার সাথে বিয়ে করবো। আপনার জন্য হয়েছে।
আপনি কি সিঙ্গেল? কি বলছি, সিঙ্গেল তো? তাহলে বুঝতেই পারছি। সরস্বতী পুজোর দিন যদি কোনো পডকাস্টার পডকাস্ট করছে তার মানে সে সিঙ্গেলই আছে, বুঝে নেওয়া উচিত। কিছু লোকজন বোঝে না, জেনে শুনে প্যাক মারে। ঠিক আছে স্যার, বুঝলাম আপনার আজকে পডকাস্ট করার কোনো মুড টুড নেই, আপনি পেছনে লাগার জন্য ইয়ে করছেন, বুঝতে পারছি। আমারও কিছু কাজ নেই, আমাকেও আপনাকে পেছনে লাগতে হবে। তো বাই দ্য ওয়ে স্যার, ছেড়ে গেল তো গেল, অন্য কারো কাছে গেছে নাকি এমনি রয়েছে? মানে ট্রাই বাই মারতে পারবো? দেখবেন লাতিমাতি না মারে, গাধা নাকি? সেই জন্যই তো ছেড়ে গেছে। না না, আপনার কথা জিজ্ঞেস করছি না, সে গাধা নাকি? কে জানে, মেবি হতেও পারে। হ্যাঁ, গাধা হলে তাহলে আপনার সাথেই থাকতো স্যার। কোনো দরকার নেই। সেই জন্য আমি বলছি আপনি ট্রাই মারতে পারেন, যদি গাদা বাদা হয়। আর কি বলবো। আমাদের প্রোডাকশনে মশাও কামড়ায়। এত বাজে গেস্ট এনেছি, কিছু বলতেই চাইছে না, ঘাটের মারা কি করি বলুন তো? একটা ভালো প্রশ্ন করতে হবে। আচ্ছা, এই যে আমরা যে সরস্বতী পুজোটা করি, হুম। এর অ্যাকচুয়াল মন্ত্রটা কি আপনার জানা আছে? দেখুন, একটাই মন্ত্র সবার জানা আছে, সেটা যিনি বলেছেন তার নামটা নেব না হয়তো। আপনার পডকাস্ট তো এমনিতেও ফালতু, তারপরে আরো মহা ফালতু হয়ে যেতে পারে পডকাস্টটা। না না, শাসক দলের ওপরে কিছু বলে লাভ নেই, ওই ভুলটি করবেন না স্যার। আরে 3বার রিয়াকশন দিয়ে দিলাম। কিরকম হোস্ট মাইরি, বারণ করলাম। নেক্সট নেক্সট। হ্যাঁ, তো মন্ত্রটার বিষয়ে বলুন, আপনি মন্ত্রটা কেমন সব থেকে? বললাম তো নেক্সট, কারণ যেটা বলার ছিল আপনি তো যেই নামটা বলে না বলার ছিল সেটাই বলে দিলেন। দেখুন স্যার, আমাদের পডকাস্টটা খুবই ডাল যাচ্ছে, তাহলে ঠিক আছে? আছে, তাহলে বলতে পারেন। আমাদের আমাদের ক্যামেরাম্যান পর্যন্ত হাসছে না, মানে বুঝতে পারছেন কি বাজে পডকাস্ট চলছে। বুঝলাম। কুছ তো ইন্টারেস্টিং বলো মেরে ভাই। আপনি আমার ভাই? আপনি যদি বোন হয়ে থাকেন তাহলে আমার ডাউট আছে, বাট আমি তো আপনাকে ভাই মনে করবো। কি বকা বলুন তো, যে পাচ্ছে ভাই বলে চলে যাচ্ছে। আপনাকে আর কে ভাই বললো? আচ্ছা, একটা কথা বলুন। মহিলাদের জন্য বলছি, সব পুরুষকে কিন্তু ভাই বলে সম্বোধন করবেন না, কেউ কেউ কিন্তু হাজবেন্ডও হতে পারে, পরে জিনিসটা কিন্তু ঝোল হয়ে যাবে। হ্যাঁ স্যার বলুন। আপনি বারবার এগিয়ে যাচ্ছেন কেন? আমাদের ক্যামেরাটা না স্যার ওই ফিচারটা নেই যে এরকম করে সামনে চলে আসবে স্যার, ওটা একটা জায়গায় রাখা না, মানে একজন ধরে দাঁড়িয়ে আছে। গরিব মানে আপনি? সে বলে লজ্জা দেবেন না স্যার, গরিবের পডকাস্ট তাই না তো তো ফালতু আগে podcast, স্টুডিওটা কি ছিল? স্যার। ওটা তো অন্য একটা স্টুডিওর হাইজ্যাক করেছিলাম। ও, মানে আপনি আমরা মাঝে মহাগরিব? মাঝে লোকের কর্মক্ষেত্রে ঢুকে পড়ি, মানে আপনি মহাগরিব? বলতে পারেন। আচ্ছা, তার জন্যই তো আপনাকে নিয়ে এসেছি। ঠিক আছে। যাই হোক, আমরা পডকাস্টটাকে এখানেই র্যাপ আপ করছি। আমাদের যে গেস্ট আছে খুব মানে কি বলবো, এ, এরকম ঘুম কোনো থেকে টপিক উঠিয়ে নেই, আনলে কিছু এরকম, নেই, হ্যাঁ খালি না না, এসে এরকম যাচ্ছে। এরকম এরকম ঘুম থেকে উঠিয়ে আনলে কোন গেস্ট আপনার সাথে কথা বলতে চায় আপনি বলুন সেটা। না না, আপনাকে যদি আমি চারটির, আমরা সময় চেয়েছিলাম, চেয়েছিলাম আমরা সময়, দিয়েছিল কেন এই সময়টা? হ্যাঁ, সে জানতো না, সে কি জানতো না সে সরস্বতী পুজোর দিন ভোগ খেয়ে ভালো করে নাকে তেল দিয়ে ঘুমোবে? আপনি বলুন, সে কি জানতো না? দিয়েছে তো তাও সময় আমাদের, আমাদের সময়টা নষ্ট হলো না? সময়ের কি কোনো দাম নেই? আমাদের এই ক্যামেরাম্যান 500 টাকা নিচ্ছে, দেবো না সেটা আলাদা কেস, বলতে কি যাচ্ছে, সেই পয়সাটা নষ্ট হলো না? কি মনে করেছেন আপনি নিজেকে? না, আমার একটা কথা বলুন, আপনার সময়ের দাম আছে? হ্যাঁ, কত টাকা? 500 টাকা মিনিট। সেটা তো ক্যামেরাম্যানের। ওটা ঘন্টায়। 500 টাকা মিনিট? হ্যাঁ, ওর 500 টাকা ঘন্টায়, আমি 500 টাকা মিনিট। ও, 20 মিনিট হলো স্যার। আপনারা কি চেক নেন? আমরা চেক করতে জানি না স্যার, চেক করতে রোকরা জানেন? চলে, ইউপিআই ইউপিআই ও, আছে, জানেন বস্তুটা কি? না, আমার তো টেবা ফোন।
এই জন্যই স্যার বিয়ে করেনি স্যার, ছেড়ে চলে গেছে। টেপা ফোনেও ইউপিআই হয় স্যার? সেটাও জানতাম না। সেটাও জানে না। ইনার হবু বউ কেন গেছে জানেন? রেস্টুরেন্টে গিয়ে টাকা দেয়নি বোধহয়, ওই জন্যই পালিয়েছে। হ্যাঁ কি স্যার। বললেন? হ্যাঁ, কিছু এই আমরা আমরা দর্শককে বলছিলাম যে আপনার বিবাহটা ঠিক হতে হতে ভেঙে গেল, সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছিলাম। হ্যাঁ তো স্যার, সরস্বতী পুজো নিয়ে আপনি বেশি কিছু তো বললেন না। আমরা বেশি কন্টেন্টও বার করতে পারছি না স্যারের কাছে, কারণ স্যার নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছেন। হ্যাঁ, ঝাঁঝে কি করে ঘুমায় জানি না, বাট প্রবাদ আছে এটা। যাই হোক, তো আমরা পডকাস্টটা এখানেই র্যাপ আপ করছি, অ্যাটলিস্ট এই এপিসোডটা এখানেই আমরা র্যাপ আপ করবো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। গালাগাল তো খুলে দিতে পারেন, আমরা মোটেও মাইন্ড করবো না। যত গালাগাল দেবেন আমাদের রিচ বাড়বে। মুখ খুলে গালাগাল দিন, শুধু এতটা সত্যি ভাষায়। বলা উচিত ছিল। ওর মার্কেটিংটা আমাকে করতে হবে না স্যার, টিম নেই। এত করি। হ্যাঁ, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এইভাবে কেটে দাও ক্যামেরাম্যান।